বাংলাদেশ ইজ হয় হোম বাড়ি টু মোর বেশি দেন চাইতে 54 ইন্ডিজিনাস স্বদেশীয় গ্রুপস দল বা গোষ্ঠী ইনক্লুডিং অন্তর্ভুক্ত দ্য চাকমা, মারমা অ্যান্ড এবং ত্রিপুরা উইথ সাথে মোস্ট বেশিগুলোই লিভিং বাস করে ইন মধ্য দ্য নর্দার্ন উত্তরে অ্যান্ড এবং সাউথ দক্ষিণ ইস্টার্ন পূর্ব ফ্ল্যাটল্যান্ড সমতল ভূমিতে অ্যান্ড এবং দ্য রেস্ট বাকিগুলি ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্ট পার্বত্য চট্টগ্রামে। বাংলাদেশ চাকমা, মারমা এবং ত্রিপুরা সহ 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল, যার অধিকাংশ উত্তরাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের সমতল ভূমি এবং বাকিরা পার্বত্য চট্টগ্রামে বাস করে। তাদের হ্যাভ আছে ডিস্টিংক্ট স্বতন্ত্র লাইফস্টাইল জীবনধারা, ইকোনমিক অর্থনীতির প্র্যাকটিস অনুশীলন অ্যান্ড এবং বিলিভ বিশ্বাস সিস্টেম পদ্ধতি। তাদের স্বতন্ত্র জীবন প্রণালী, অর্থনৈতিক অনুশীলন এবং ধর্মীয় বিশ্বাস রয়েছে। এই গোষ্ঠীগুলি স্পিক কথা বলে অ্যাটলিস্ট কমপক্ষে 35-35টি ডিস্টিংক্ট স্বতন্ত্র ল্যাঙ্গুয়েজেস ভাষায় অ্যাডিং যোগ করে টু দ্য কান্ট্রিজ দেশের কালচারাল সাংস্কৃতিক রিচনেস সমৃদ্ধি। দেশের সাংস্কৃতিক প্রাচুর্যতাকে ত্বরান্বিত করার মাধ্যমে এই গোষ্ঠীগুলো কমপক্ষে 35টি স্বতন্ত্র ভাষায় কথা বলে। হাওয়েভার যাই হোক, অনেক অফ রবায়ের এই ল্যাঙ্গুয়েজেস ভাষাগুলি আর হয় ইনডেঞ্জার্ড সংকটাপন্ন অ্যাজ হিসেবে দ্য ডোমিনেন্স আধিপত্যবাদ অফ বাংলার অ্যান্ড এবং মডার্ন আধুনিক সোসাইটাল সামাজিক প্রেসার চাপে পুশ ধাক্কায় এগুলো টুয়ার্ডস অভিমুখে এক্সটিংশন ধ্বংসের গ্লোবাল বিশ্বব্যাপী বিষয় নন পরিচিত অ্যাজ হিসেবে ল্যাঙ্গুয়েজ ভাষা ডেথ মৃত্যু। যা হোক, এই ভাষার অনেকগুলোই বিপন্ন প্রায়। বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সমাজের চাপ এগুলোকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে, যা ভাষার মৃত্যু নামে পরিচিত একটি বৈশ্বিক সমস্যা। দ্য ইউএন জাতিসংঘ সতর্ক করেছে যে অনেক ইন্ডিজিনাস আদিবাসী ল্যাঙ্গুয়েজেস ভাষা আর ডিসঅ্যাপিয়ারিং হারিয়ে যাচ্ছে উইথ সাথে ডাইং মুমূর্ষ প্রত্যেক 2 উইকস সপ্তাহ। জাতিসংঘ সতর্ক করেছে যে প্রতি 2 সপ্তাহে একটি ভাষা বিলুপ্তির মাধ্যমে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ is home to more than 54 indigenous groups, including the Chakma, Marma, and Tripura, with most living in the northern and southeastern flatlands, and the rest in the Chittagong Hill Tract. They have distinct lifestyle, economic practices, and belief systems. These groups speak at least 35 distinct languages, adding to the country's cultural richness. However, many of these languages are endangered as the dominance of Bangla and modern societal pressures push them towards extinction.
a global issue known as language death. The UN warned that many indigenous languages are disappearing with one dying every 2 weeks. ডিউরিং সময় দ্য ব্রিটিশ কলোনিয়াল ঔপনিবেশিক রুল শাসন ইন্ডিজিনাস আদিবাসী কমিউনিটির সম্প্রদায় প্লেড সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ রোল ভূমিকা রেখেছিল ইন রেজিস্টিং প্রতিরোধে অপারেশন নিপীড়ন নির্যাতন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে আদিবাসী সম্প্রদায়গুলো নিপীড়ন নির্যাতন প্রতিরোধে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। লিডার্স নেতা লাইক মতো সিধু এবং কানু লেট নেতৃত্ব দিয়েছিল আপরাইজিং বিদ্রোহের যেমন ধরো দ্য সাঁওতাল রেবেলিয়ন, সাঁওতাল বিদ্রোহ, হাইলাইটিং গুরুত্বপূর্ণ দেয়ার তাদের কন্ট্রিবিউশন অবদান টু দ্য বিরোধী কলোনিয়াল ঔপনিবেশিক স্ট্রাগল সংগ্রাম। সিধু ও কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যা ঔপনিবেশিক বিরোধী সংগ্রামে তাদের অবদানের পরিচায়ক। ডিসপাইট সত্ত্বেও এই লেগাসি উত্তরাধিকার ইন্ডিজিনাস আদিবাসী পিপল মানুষ ইন বাংলাদেশের টুডে আজ ফেস মুখোমুখি চ্যালেঞ্জেস ঝুঁকির ইন প্রিজার্ভিং সংরক্ষণের ক্ষেত্রে দেয়ার তাদের ল্যাঙ্গুয়েজেস ভাষা এবং কালচার সংস্কৃতি। তবে এই উত্তরাধিকারের পরেও বাংলাদেশের আদিবাসী জনগণ আজ তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে ঝুঁকির মুখোমুখি। দ্য গভর্নমেন্টস সরকারের প্রচেষ্টা টু ইনক্লুড অন্তর্ভুক্ত করা ইন্ডিজিনাস আদিবাসী ল্যাঙ্গুয়েজেস ভাষা ইন প্রি স্কুল প্রাথমিকে এডুকেশন শিক্ষায় ফেস মুখোমুখি হার্ডেলস বাধার লাইক মতো অভাব অফ ট্রেনিড প্রশিক্ষিত টিচার্স শিক্ষকের এবং রিসোর্সেস সম্পদ ফর জন্য হায়ার উচ্চ এডুকেশন শিক্ষা। প্রশিক্ষিত শিক্ষক এবং উচ্চশিক্ষার প্রয়োজনীয় উপকরণের অভাবের কারণে প্রাথমিক শিক্ষায় আদিবাসী ভাষা অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রচেষ্টা বাধার সম্মুখীন হচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, indigenous communities played a significant role in resisting oppression. Leaders like Sidhu and Kanu led uprisings such as the Sauntal Rebellion, highlighting their contributions to the anti-colonial struggle. Despite this legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving their languages and culture. The government's effort to include indigenous languages in preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education. Additionally, অধিকন্তু the 1957 সালে কনস্ট্রাকশন নির্মিত অফ দ্য কাপ্তাই ড্যাম বাঁধ ফান্ডেড বাই অর্থায়ন করেছিল USAID এবং বিল্ড নির্মাণ করেছিল বাই দ্বারা দ্য পাকিস্তানি গভর্নমেন্ট। পাকিস্তানি সরকার ডিসপ্লেসড বাস্তুচ্যুত করেছিল হাজার অফ পিপল মানুষ ইন দ্য হিল ট্র্যাক্ট পার্বত্য অঞ্চলে সাবমার্জিং নিমজ্জিত হয়েছিল তাদের হোমস বাড়ি এবং ফার্মল্যান্ডস খামার আন্ডার অধীনে দ্য কর্ণফুলি রিভার কর্ণফুলি নদীতে ডিসরাপ্টিং বিপর্যস্ত করেছিল তাদের লাইভলিহুডস জীবন জীবিকা এবং কালচারাল সাংস্কৃতিক কানেকশন সম্পর্ক টু দ্য ল্যান্ড জমির সাথে। অধিকন্তু
1957 সালে পাকিস্তান সরকারের তত্ত্বাবধানে এবং ইউএসএইড এর অর্থায়নে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য অঞ্চলের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছিল। এটি তাদের ঘরবাড়ি ও কৃষিজমি কর্ণফুলী নদীর পানিতে নিমজ্জিত করে যার ফলে তাদের জীবনধারা এবং ভূমির সাথে সাংস্কৃতিক সংযোগ ভেঙে যায়। এই হিস্ট্রি ইতিহাস অফ ডিসপ্লেসমেন্ট, বাস্তুচ্যুতি এবং অনগোয়িং মার্জিনালাইজেশন, প্রান্তিকীকরণ কন্টিনিউস চলতে থাকে টু এফেক্ট প্রভাব পড়ে ইন্ডিজিনাস আদিবাসী কমিউনিটিস সম্প্রদায় ইন বাংলাদেশের। এই বাস্তুচ্যুতি এবং চলমান প্রান্তিকীকরণের ইতিহাস বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়গুলোর উপর এখনও প্রভাব ফেলে যাচ্ছে। Additionally, the 1957 construction of the Kaptai Dam, funded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tract, submerging their homes and farmland under the Karnapuli River, disrupting their livelihoods and cultural connections to the land. This history of displacement and ongoing marginalization continues to affect indigenous communities in Bangladesh. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।